বন্ধুরা সবাই কেমন আছো? আর পার্ট 3 ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। কেমন লাগছে? ঘন্টুলকে দেখা যাচ্ছে না। পার্কটা এটা পার্কটাও অসম্ভব সুন্দর। একটা ছবি তোলো তো। হ্যাঁ গো, এই রাস্তা দিয়ে এলাম। ছেলে ভালোই করছে তো। তোমার ভাই ঘন্টু কয়? ঘন্টু ঘন্টুকে দেখা যাচ্ছে না তো। ঘন্টু ভেতরে ঢুকে গেছে। এরা দেখ চারজন মিলে, কাকা, ভাইজি, ছেলে, নাতি। ও দারুণ দারুণ, চারজন মিলে। এই রে ঘর সুবিধা হচ্ছে, নামবো। এই তো রোহিত ওপর উঠে যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুব মজা হচ্ছে বলছে ঘন্টা। এ সুবিধা, ওর কিছু হয়নি। তুমি ঘন্টা দেখ, ওইদিকে দেখ, রোহিত মামা কি সুন্দর ঘুরছে। দেখ আমাদের ঘন্টু সোনা ভীষণ খুশি এই সায়েন্স সিটিতে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়ে। তারপর গার্ডেনে এসছে, ও তো ভীষণ খুশি, চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আর বাচ্চারা তো এসব জিনিস পছন্দ করে, তাই না? আর আমাদেরই এত ভালো লাগছে দেখতে। কোথায় রয়েছে? ওরে সাবা, কত জোরে পড়লো দেখলে? এত দূর ঠিক আছে। বালাগুলো সোন পাপড়ি বিক্রি করতে আসতো না, ওই একটার সঙ্গে একটা ঢুকালে যত নম্বরে পড়বে সেরকম সোন পাপড়ি পাবে, সেই রকম। এসছি, গার্ডেনটা খুব সুন্দর। দেখো এখানে একটা খরগোশ আছে। এখানটায় চলো এই গার্ডেনটায় ঘুরি। ওই রোহিত, সুবিতা, ঘন্টু সব ওইদিকে চলে গেছে। আমরা ওখানটায় বসেছিলাম, খুব গরম করছিল বলে। খুব সুন্দর করে আমরা সায়েন্স সিটি আর তার সাথে গার্ডেনটাও ঘুরলাম। তো এরপর আমরা যাচ্ছি পিসিমণির বাড়ি। আমার পিসিমণির বাড়ি যেহেতু এর পাশেই, সায়েন্স সিটির পাশে, তাই এখানে মিষ্টি নিচ্ছি। আমরা এখন যাচ্ছি পিসিমণির বাড়ি। আর সায়েন্স সিটি থেকে পিসিমণির বাড়ি বেশি দূর নয়, তো এই জন্য ভাবলাম চলো পিসিমণির বাড়ি ঘুরে আসি। আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে ও যাচ্ছে আগিয়ে, জামাই মিষ্টি হাতে করে যাচ্ছে। বিয়ে হওয়ার আগে এসেছিলাম মলি, আমি, বিয়ের পর একবার এসেছিলাম মলি, আমি। আর ওই তখন ছোট্ট ছিল, এসেছিলাম, ও থাকতে চাইছিল না, বাড়ি চলে গিয়েছিলাম। বেশ মনে পড়ছে। খুব সুন্দর চারিদিকটা গাছপালা, জানো তো সুবিধা। এই যে এই রাস্তা দিয়ে তুমি একদম সোজা ইউনিভার্সিটি ওই বার দিয়ে রাস্তা, এটা বুঝলে? হ্যাঁ হ্যাঁ বুঝলে, এইটা দিয়ে খুব সুন্দর জায়গাটা। এই ভেতর দিয়ে গো, এই ভেতর দিয়ে তুমি মনোয়া করতে পারো, সব কিছু একদম এই গেটে উগিয়ে। জায়গা বলো, খুব সুন্দর জায়গা। আমার পিসেমশাই যেহেতু বর্ধমান ইউনিভার্সিটিতে চাকরি করে, তাই ইউনিভার্সিটির ভেতরেই থাকা হয় সেই সূত্রে। তো যে কোনো মানুষের অ্যালাউ না এখানে। আর এখানে এর ভেতরটা অনেকটা বড়। তো ইউনিভার্সিটি কলেজের নাম নিশ্চয়ই শুনেছো, তো এর ভেতরেই আর কি। আর এই পাশে ছেলেদের বা মেয়েদের হোস্টেলও আছে। মানে এতটা বড় জায়গা, কি যে বলি। যারা জানো ইউনিভার্সিটির ভেতরটা কতটা বড়, তাদেরকে বেশি কিছু বলার দরকার নেই। আর যারা জানো না তারা অবশ্য বুঝতে পারবে না। তো পিসিমণির বাড়িতে আসা মাত্রই পিসিমণি বেলের শরবত দিয়েছিল, মিষ্টি দিয়েছিল। তো এটা যেহেতু কোয়ার্টার আর কি,
তো এখানে আশেপাশে প্রচুর মানুষ থাকে যারা এখানে জব করে আর কি। আর এত সুন্দর জায়গা, মানে চারিদিকটাই পুরো সবুজ আর সবুজ, মানে ভীষণ গাছপালায় ভর্তি। তো এখানে একটু প্রণাম করলাম, পিসিমণির ঠাকুর আছে, এটা কিচেন, দুদিকে দুটো রাস্তা আছে বেরোনোর আর কি। আর এই আমার ছোট পিসিমণির দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে, বর্ধমানেতেই থাকে ওরা। তো আমাদের ওই যে দেখালাম না তোমাদেরকে আগের ভিডিওতে, স্কুটি নিয়ে জবে যাচ্ছিলো, ওটা হচ্ছে ছোট মেয়ে। আর বড় মেয়েও এখানেই থাকে, তোমাদেরকে আর দেখানো হয়নি যেহেতু আমরা কিছুক্ষণের জন্য ছিলাম আর কি, তাই ওর সাথে আর দেখা হয়নি। এই ভিডিওটা আমি 3টে পার্টে ভাগ করেছিলাম যেহেতু অনেকটা বড় ছিল। আর সারাদিন আমি শাড়ি পরেই ছিলাম, তাই পিসিমণি অনেকবার করে শাড়ি চেঞ্জ করার জন্য বলছিল। রোহিত, এইখানে দেখো অযোধ্যায় জল পড়ে যাচ্ছে ঝর্ণার মধ্যে। বিকালবেলা একটু হাঁটতে বেরোলে মনটাই ভালো হয়ে যাবে বলো। এখানে চেয়ার নিয়ে বসলেই মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা আবার একটু বেরোচ্ছি, পিসিমণির এই জায়গাটা খুব সুন্দর, ওই জন্য সবাই মিলে একবার বেরিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, রোহিত আর ঘন্টু যাচ্ছে একটু ঘুরতে, আবার পিসমশাই নিয়ে যাচ্ছে। যা ঘন্টু, ভালো লাগছে? এগুলো মেয়েদের বসতে চলে গেল ওরা। আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে গেছি পিসমণিদের জায়গাটা। এইগুলো সব হোস্টেল, ছেলেদের মেয়েদের সব। অশোক তো ফুল পাড়ছে এখন, যখন অশোক 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 ষষ্ঠী আমাদের একটু নিয়ে নাও গো, আমিও বোম্বেতে বলছি, আমাকেও একটু দিয়ে দাও, বোম্বেতে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা শুকিয়ে রাখবে, এটা শুকিয়ে রাখবে, ভালো হবে। আর একটা নাও একটু, এটা পুরো আম ধরেছে ছোট ছোট, এখন সব এই গাছই হয়েছে। দিয়ে কচু গাছ হতো গো ওই দিকটা দিয়ে, ওইগুলো সব মানে কুয়াটার নাকি? না ওগুলো তো এখানে টাটকা একদম জল পড়ছে, অযোধ্যায় জল পড়ে যাচ্ছে একদম ঝর্ণার মতো। এই যে দেখে তো আমার মনে হচ্ছে চান করে নি। এইটা হচ্ছে পিসমণিদের বাড়ি, ঘুরে চলে এলাম আমরা, পরপর লাইন দিয়ে বাড়ি। আর আমি এখন শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। পিসিমণি অনেকবার করে কিছুতেই ছাড়বে না, না সারাদিন তুই শাড়ি পরে আছিস, এখন নাইটি পর, আর আজকে এখানে থাকতেই হবে। তো ভাসুরজিকেও বলেছিল, ও আর চেঞ্জ করলো না। তো পিসমশাই দেখো কত কি খাবার নিয়ে চলে এসছে, মোগলাই, চিকেন পকোড়া, চিকেন রোল, এত খাবার নিয়ে এসছিল যে আমরা এই খাবার খেয়ে রাতে আর কোনো খাবারই খেতে পারিনি। তো গল্প করছি অনেক দিন পর, যেহেতু পিসিমণির সাথে দেখা হয়েছে, সবাই মিলেই গল্প করা হচ্ছে, ভীষণ ভালো লাগলো। কিন্তু থাকতে আর পারলাম না পিসিমণির বাড়িতে। আমরা যেহেতু কাল সকালেই বাড়ি চলে যাব, আর আমাদের হাতে যেহেতু আর বেশি ছুটি নেই, তাই আর থাকতে পারলাম না। আবার পরের বারে যখন আসবো নিশ্চয়ই পিসিমণির বাড়িতে থাকবো। আর এখানে দেখো পিসিমণি গোপুসোনাকে পুজো করে নিয়েছে যেহেতু রাত্রেবেলায়। এরপর পিসিমণি গোপুসোনাকে সুন্দর করে শুইয়ে দেবে। আর লক্ষ্মী ঠাকুর আছে, আর যেহেতু লক্ষ্মী পুজো করে পিসিমণি। আর আমাদের গোপুসোনাকে কতটা কিউট লাগছে, একদম কি সুন্দর, ছোট ছোট রূপোর বালা, কি সুন্দর কি সুন্দর সোনা, আর টিপটা শোনা। আর পিসিমণি দেখো এখন গোপুসোনাকে কি সুন্দর করে হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে মন্তার মেয়ে, একদম পাকা বুড়ি, তাই তো? একদম পাকা বুড়ি, খুব সুন্দর ড্যান্স পারে, ফেসবুকে দারুণ সুন্দর সুন্দর মায়ের সাথে রিলস বানায় নাকি? হ্যাঁ তাই তো? আর এটা করবি নাকি? হ্যাঁ ড্যান্স করবি? ওই মাত্র টিউশন থেকে এলো,
একদম কিউট কিউট বেবি, তাই তো? নাম বলে দাও, তোমার নামটা বলো একবার। সমৃদ্ধি সমৃদ্ধি শুধু বলে মুখার্জি। মুখার্জি। সমৃদ্ধি মুখার্জি। সমৃদ্ধি সমৃদ্ধি মুখার্জি। আর ডাকনাম? একটাই নাম। দুষ্টু। দুষ্টু মানে একদমই দুষ্টু, তাই তো? একদমই সত্যিকারের দুষ্টু এটা। না কি বলে যে ওর ঠাকুমা শোনাই 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 সোনাই বলে? ঠাকুমা বলে শোনাই, ওই বড়মা বলে দুষ্টু। না ও এই গানটায় ড্যান্স করছিল, ঝুটি খাই থি কসম जो নিভায়া নেই। খুব সুন্দর ড্যান্স করছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কি সুন্দর, দারুণ লাগে না দেখতে। এই গাছটা কত বড় বড় মানি প্ল্যান্ট পাতা। তো আমরা এখন বাইরেটা আবার হাওয়া খেতে বেরিয়েছি। এত হাওয়া দিচ্ছে, পিছুনিদের এইখানে এই যে এসছে আর এর সাথে বেরিয়েছি। আর আমি তো চেঞ্জ করে নিয়েছি একটুখানি। পিছুনি বললো নাইটি পর, শাড়ি পরে আছি তো সারাদিন ধরে, ভালো লাগছিল না, নাইটি পরে গেলে ভালো লাগছিল। এরপর যাবো গিয়ে আবার শাড়ি পরবো, দাদা আমি আবার বাড়ি চলে যাবো। থাকতে বলতে অনেক রকম পিছুনি, কিন্তু চিন্তার বর আসবে ওই জন্য চলে যাচ্ছে আর কি। তো চলো সবাইকে টাটা।